অনেক গর্ভবতী মা জানতে চান গর্ভের মধ্যে কে বেশি নড়াচড়া করে। সাধারণত বাচ্চা নড়াচড়া কম নাকি বেশি এটি দেখে অনুমান করে থাকেন এটি ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান হবে। সাধারণত বলা হয়ে থাকে গর্ভের মধ্যে ছেলে বাচ্চা সবচেয়ে বেশি নড়াচড়া করে, মানে খুব জোরে জোরে কী করে সবচেয়ে বেশি নড়াচড়া করে, আর মেয়ে বাচ্চা একটু কম নড়াচড়া করে। দেখুন এটি কতটা ঠিক। এই বিষয়ে প্রথমত যে পয়েন্টে কথা বলবো সেটি হলো, দেখুন আমাদের চোখের সামনে এমন অনেক বাচ্চা রয়েছে যারা কিন্তু প্রচুর চঞ্চল, আবার কিছু কিছু বাচ্চা খুব শান্ত প্রকৃতির। সেক্ষেত্রে গর্ভের মধ্যেও এমন কিছু কিছু বাচ্চা থাকে যারা কিন্তু স্বাভাবিকভাবে একটু কম নড়াচড়া করে থাকে। সেক্ষেত্রে আপনার যে মেয়ে সন্তান হবে এটি কিন্তু কখনোই বলা সম্ভব না। দ্বিতীয়ত হলো, গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঘুমোতে পারে। এক্ষেত্রে বিশেষত গর্ভের মধ্যে বাচ্চা 72 মিনিট পর্যন্ত ঘুমাতে পারে, আবার কিছু কিছু বাচ্চা কিন্তু বেশিক্ষণ ধরে ঘুমোয়। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বাচ্চা যদি বেশ কিছুক্ষণ ধরে নড়াচড়া না করে, সেক্ষেত্রে অবশ্যই ধরে নেবেন না যে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তানই হতে চলেছে। দেখুন গর্ভের মধ্যে সাধারণত বাচ্চা 90 মিনিট চাইতে যদি বেশিক্ষণ ধরে নড়াচড়া না করে, সেক্ষেত্রে সেটি কিন্তু টেনশনের বিষয়। সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। তবে এক্ষেত্রে মেয়ে সন্তান হবে ছেলে সন্তান হবে এটি কিন্তু কোনো মতে জানা সম্ভব নয়। এছাড়াও বিশেষত গর্ভাবস্থায় কোনো বাচ্চা যদি অপুষ্টিহীনতায় ভুগে বা কোনো বাচ্চা যদি ঠিকঠাকভাবে বৃদ্ধি না পেয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা নড়াচড়া কম হয়ে থাকে। গর্ভাবস্থায় যেই বাচ্চা ঠিকঠাকভাবে পুষ্টি পাবে, ঠিকঠাকভাবে নিউট্রিশন পাবে, সেই বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে বৃদ্ধিও হবে, ঠিকঠাকভাবে নড়াচড়া করবে এবং বাচ্চা কিন্তু হেলদিভাবে জন্ম নেবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার বাচ্চা ঠিকঠাকভাবে নড়াচড়া করছে কিনা এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। এক্ষেত্রে বাচ্চা নড়াচড়া কম হওয়া বা বেশি হওয়া দেখে ছেলে নাকি মেয়ে এটি কিন্তু কোনো মতেই জানা সম্ভব নয়। বিশেষত এটির কিন্তু কোনো রকম সায়েন্টিফিক কোনো প্রমাণ নেই। আপনার গর্ভের বাচ্চা নড়াচড়া দেখে শুধুমাত্র যেটা জানা সম্ভব সেটি হলো আপনার বাচ্চা সুস্থ আছে কিনা।